হাইকোর্টে গোহারা হারল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিল হাইকোর্ট। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। সীমান্তবর্তী জমিতে কাঁটাতার লাগানো নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের। কেন্দ্র টাকা দিয়েছে এমন সীমান্তবর্তী জমি আগামী 31শে মার্চের মধ্যে বিএসএফকে দ্রুত হস্তান্তরের নির্দেশ আদালতের। রাজ্যকে 31শে মার্চের মধ্যেই বিএসএফকে দ্রুত হস্তান্তর করতে হবে, কোনো বাহানা শুনবে না আদালত। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া লাগাতে ওই জমির প্রয়োজন, তাই রাজ্যকে সময়সীমা বেঁধে দিল হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। ভারত বাংলাদেশ সীমান্তে ফেন্সিং অর্থাৎ কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়। এখনও পর্যন্ত দেশের মোট 4096.70 কিলোমিটার সীমান্তে বাকি রয়েছে ফেন্সিং। তার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদাহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার বিস্তীর্ণ অংশ রয়েছে। গত 21শে জানুয়ারির শুনানিতে হাইকোর্টে এমনই বিস্ফোরক তথ্য দেওয়া হয়। মঙ্গলবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্য কেন জমি অধিগ্রহণ করছে না নিজস্ব অধিকার বলে। জমি অধিগ্রহণ আইন সেকশন 40 বা জোর করে জমি অধিগ্রহণ কেন করা হবে না। এখানে তো দরকার, এটা তো জাতীয় নিরাপত্তার প্রশ্ন, আপনারা এত দায়সারা কাজ করেন কি করে। বিচারপতি পার্থসারথী সেনের প্রশ্ন, আমরা অবাক হয়ে যাচ্ছি, রাজ্য আন্তর্জাতিক সীমানার অংশীদার, অথচ তারা নিজেরাই উদ্যোগ নিচ্ছে না। যে জমি অধিগ্রহণের টাকা দিয়েছে কেন্দ্র, অধিগ্রহণও হয়ে গিয়েছে, কিন্তু হস্তান্তর করছেন না আপনারা ভোটের রাজনীতি করছেন। সেই জমি যত দ্রুত সম্ভব হস্তান্তর করতে হবে। এক্ষেত্রে এসআর প্রক্রিয়ার অজুহাত দেওয়া একেবারেই চলবে না।